আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। পাপেল এডুকের পক্ষ থেকে সকলকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমাদের রসায়নের সপ্তম অধ্যায় রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা নিয়ে তোমাদের সামনে আজকে আমরা এই ক্লাসটা সামনে নিয়ে এসেছি, যার দ্বারা তোমরা ভর্তি পরীক্ষায় যাতে খুবই উপকৃত হয় সেই অনুযায়ী এই ক্লাসটা আজকে আমাদের এইভাবে সাজানো হয়েছে। আশা করি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবা, ইনশাল্লাহ ভালো কিছু আউটপুট পাবা। দেখো, আজকে আমরা ক্লাসটা টপিকটা শুরু করতেছি। আমরা যে অধ্যায়টা শুরু করবো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার মধ্যে সবার আগে আমরা জানতে হবে রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তন জিনিসটা কি, তোমরা যদি এটা এক কথায় বুঝতে চাও, দেখো একটা উদাহরণ দিই। মনে করো কি কি দিলাম, একটা হাইড্রোজেন আছে প্লাস অক্সিজেন আছে। বিক্রিয়া করে কি হইলো, H2O, পানি পানি উৎপন্ন হইলো। কি উৎপন্ন হলো? পানি উৎপন্ন হলো। এই যে একটা হাইড্রোজেন, এই যে অক্সিজেন, এটা কি দুই অবস্থা না, ভিন্ন একটা অবস্থান। একটা হাইড্রোজেন, এখানে অক্সিজেন। এই জিনিসটা কি হাইড্রোজেন অক্সিজেন আছে? এখানে হাইড্রোজেন অক্সিজেন আছে? নাই। এখানে কি আছে? এখানে পানি আছে। এখানে কি আছে? H2O, মানে কি পানি। তার মানে কি এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা ভিন্ন একটা জিনিস, দুইটা দুই ধরনের জিনিস। কিন্তু এখানে যায় কি ওই দুইটা কি কোনটার অস্তিত্ব আছে? হ্যাঁ, এটার মধ্যে হয়তো আছে, কিন্তু কি এটা এটা কিন্তু এখানে কি তোমার আলাদা করে কি অক্সিজেন প্লাস হাইড্রোজেন এরকম কি কোনো কিছু তৈরি হয়েছে? এরকম কোনো কিছু তৈরি হয় নাই। এরকম কোনো কিছু তৈরি হয় নাই। তাহলে এখানে কি দেখো তো, যেটা দ্বারা আমরা শুরু করছিলাম হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা শুরু করছিলাম, কিন্তু এখানে কি একদম ভিন্ন একটা নতুন একটা যৌগ তৈরি হয়েছে। এটা কি রাসায়নিক পরিবর্তন। এটা কি রাসায়নিক পরিবর্তন। তার মানে কি বিক্রিয়ক আলাদা থাকলে উৎপাদে যায় কি এদের ধর্মটাকে একদম চেঞ্জ হয়ে যাবে। এটা কি রাসায়নিক পরিবর্তন। দুইটা ভিন্ন একটা পদার্থ নিয়ম বা ভিন্ন কোনো কিছু নিয়ম উৎপাদে যায়, দেখবো কি ওইটার দুইটার একটাও নাই। দেখো এই দুইটার কি একটা আছে? এখানে এখানে একটা না। তার মানে কি ভিন্ন কোনো কিছু নিয়ে আমরা নতুন একটা যৌগ উৎপন্ন করতেছি। তাহলে কি একটা নতুন একটা বিনোদন একটা যার বৈশিষ্ট্য, এই পানির বৈশিষ্ট্য আর অক্সিজেনের বৈশিষ্ট্য হাইড্রোজেনের বৈশিষ্ট্য কি এক? আলাদা না। তাহলে কি এই দুইটা ভিন্ন একটা নিলাম, এখানে দেখি বৈশিষ্ট্য কি অন্যরকম হয়ে গেছে। এটা কি এটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। এটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। দেখো, তাহলে আমরা নেক্সট রাসায়নিক পরিবর্তন, তারপরে কি রাসায়নিক বিক্রিয়ার দিক। রাসায়নিক বিক্রিয়ার দিক সাধারণত আমরা কয়টা দিক দেখতে পারি? দুইটা দিক বলতে পারি না, একমুখী আবার কি দ্বিমুখী। একমুখী এবং কি দ্বিমুখী। দেখো তো, এমন অনেকে দেখো না যে একটা চিহ্ন থাকে এরকম, আবার অনেক জায়গায় কি এরকম চিহ্ন থাকে। এটা কি উভমুখী। উভমুখী আর একমুখী। এই একমুখী বিক্রিয়া কি শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপন্ন হবে। কি হবে? বিক্রিয়ক থেকে ধরো, এখানে ধরো একটা কি থাকলো, ধরো A2 প্লাস B2। এখানে কি তৈরি হচ্ছে? A2B2। এখানে কি হইতেছে? AB। কি হলো? এখানে হচ্ছে AB। তাহলে কি 2AB। এই যে এটা তৈরি হলো, এটা কি একমুখী বিক্রিয়া। মানে কি শুধু বিক্রিয়ক থেকে উৎপন্ন হবে। আর যদি এমন থাকতো A2 প্লাস B2, এখানে কি 2AB এমন থাকতো, তাহলে কি হইতো? তার মানে কি বিক্রিয়ক থেকে উৎপাদ হবে, উৎপাদ থেকে বিক্রিয়ক হবে। এখন এটা কতক্ষণ ধরে চলতে থাকবে? যতক্ষণ নাকি সাম্য অবস্থায় না আসতেছে। সাম্য অবস্থা মানে কি, মানে লেফট হ্যান্ড সাইডে মানে বিক্রিয়ক গুলা এবং উৎপাদ গুলা কি সমান হবে। যতক্ষণ না সমান হবে, মানে কি সাম্য অবস্থা কি যতক্ষণ না আসবে ততক্ষণ কি বিক্রিয়া চলতেই থাকবে। বিক্রিয়া কি চলতে থাকবে। এটা কি উভমুখী বিক্রিয়া। অর্থাৎ কি বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে কি বিক্রিয়ক। এটা কি এটা বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়া। এটা উভমুখী বিক্রিয়া। আর একমুখী বিক্রিয়া কি শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ। শুধুমাত্র কি বিক্রিয়ক থেকে উৎপাদ। এটা কি একমুখী বিক্রিয়া। জিনিসটা কি সকলে বুঝতে পারছো? দেখো, আমি বললাম কি বিক্রিয়ার দিক আর রাসায়নিক বিক্রিয়ার দিক কি। হ্যাঁ, প্রশ্ন ভালো করে মনোযোগ দাও। বললাম কি বিক্রিয়ার দিক সাধারণত কয়টা হয়? দুইটা হয়, একমুখী এবং কি উভমুখী। একমুখী এবং উভমুখী। একমুখী কোনটা? শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ। মনে করে যে এটা কি একমুখী। এটা কি একমুখী। এটা কি এই যে এটা কি শুধুমাত্র একমুখী। একমুখী কিভাবে হইলো দেখো তো। এই যে এ আছে, এ বি, মনে করো এ একটা মৌল, বি একটা মৌল। অণু বা ধরো এ একটা অণু, বি একটা অণু, এই দুইটা মিলে কি একটা এ বি কি একটা যৌগ উৎপন্ন করছে। দেখো তো, এখান থেকে শুধুমাত্র তীর চিহ্ন কোনটা? এই যে এরকম থাকবে। কি থাকবে? এরকম। শুধুমাত্র কি এটা থেকে এটা হইতেছে। এখানে কি এটা থেকে এটা হইতেছে না, শুধুমাত্র একদিক যাইতেছে। মানে বিক্রিয়ক যত দিবা উৎপাদ তত উৎপন্ন হবে। বিক্রিয়ক যত সরাই নিবা উৎপাদ কি তত কমতে থাকবে। জিনিসটা যে এরকম। তার মানে কি এখানে যত দিবা এখানে তত উৎপন্ন হবে। এটা কি একমুখী বিক্রিয়া। কিন্তু উভমুখী বিক্রিয়া কি, তুমি এখানে যাই দাও, দেওয়ার পরে এটা কি এখানে আসলো, আবার এখান থেকে কি এবি উৎপাদ থেকে একবার এখান থেকে একবার এমন হবে, আবার কি এখান থেকে এরকম চলবে। মানে বিক্রিয়ক থেকে উৎপাদে যাবে, আবার কি উৎপাদ থেকে বিক্রিয়কে আসবে। এটা কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ নাকি সাম্য অবস্থায় না আসতেছে। কোন অবস্থায় না আসতেছে? সাম্য অবস্থা। সাম্য অবস্থা মানে কি সাম্য অবস্থায় না আসতেছে। সাম্য অবস্থা মানে কি, মানে বিক্রিয়ক গুলো এবং উৎপাদ গুলো যতক্ষণ না সমান অবস্থায় না আসে ততক্ষণ কি চলতেই থাকবে। ধর দাড়ি পাল্লা কি করো, ধরো একটা দাড়ি পাল্লার মধ্যে এই পাশে একটা থাকে, এই পাশে একটা থাকে। তার মানে কি এখানে যদি বেশি থাকে আর একটা এরকম থাকে, তাহলে একদিকে হিলে থাকে এরকম।
যতক্ষণ কি তোমরা দাঁড়িপাল্লার বাজার কি করে সমান না করে, ধরো 1 কেজি কিছু নিবা, কারণ 1 কেজি কম আছে এখানে, ধরো 1 কেজি পাথর পাল্লা এখানে, আর কি এখানে ধরো কিছু দিলা, এটা কি যতক্ষণ না সমান ততক্ষণ কি, এটা কি সমান যতক্ষণ না ততক্ষণ কি তুমি দিতেই থাকবে না এখানে, ওই জিনিসটা বুঝাইছে। তার মানে কি উমুখী বিক্রিয়ায় একবার এখান থেকে এখানে যাবে, আরেকবার কি এখান থেকে এখানে যাবে, কিন্তু এখানে কি হবে শুধুমাত্র একদিকে যাবে, এখান থেকে এখানে যাবে। পরে বলছে কি রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন। আচ্ছা কোনো কিছু বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পর পূর্ব শর্ত কি, তাপ দিতে হবে না? তুমি যদি মনে করো ধরো রান্না কাজ, ধরো একটা এখানে রাখলে কি, ধরো একটা খিচুড়ি রান্না করবা, এটা কি ধরো পাতিল, পাতিলে তুমি কি দিলা, চাল দিলা, ডাল দিলা, চাল ডাল মাংস, চাল ডাল মাংস, তারপর কি দিলা, লবণ দিলা, মশলা দিলা, মশলা দিলা, এটা কি খিচুড়ি হয়ে যাবে? এখানে কি এই সবই তো দিছি, তাহলে তো সবই এটা কি হওয়া উচিত, খিচুড়ি হওয়া উচিত না? খিচুড়ি কি হবে এখানে? এখানে তো খিচুড়ি হবে না। কি জন্য খিচুড়ি হবে না? তুমি সবই দিলা, খিচুড়ি হইতেছো না যতক্ষণ না তুমি কি দিতেছো না, তাপ না দিতেছো। যখন কি দিতেছো না, তাপ না দিতেছো, তাপ না দিলে তো হবে না। এটা কি তাপ দিতে হবে, কি দিতে হবে, তাপ দিতে হবে। তাপ না দিলে তো এগুলা কি একত্রিত হবে না, অর্থাৎ কি মিশ্রণ ঘটবে না, এবং কি খিচুড়িটাও তোমার হবে না। সেম ভাবে বিক্রিয়ার ক্ষেত্রে কি, সেম ভাবে তুমি যদি চিন্তা করো বিক্রিয়ার ক্ষেত্রে কি, বিক্রিয়া পূর্ব শর্ত কোনটা? বিক্রিয়া পূর্ব শর্ত হচ্ছে তাপ দিতে হবে। কি দিতে হবে? তাপ দিতে হবে। এটা কি তাপ ছাড়া কি বিক্রিয়া চলবে? হয় তুমি তাপ দিবা অথবা কি তাপ নিবা, সেটা অন্য বিষয়, কিন্তু কি তোমার তাপের প্রভাবটা কি থাকবেই, তাপের প্রভাবটা তোমার থাকবে। বিক্রিয়া পূর্ব শর্ত কি তাপ দিতে হবে। আর কি রাসায়নিক বিক্রিয়া তাপের প্রভাব, কয়টা প্রভাব আছে? দুইটা প্রভাব আছে না, তাপ উৎপাদী এবং কি তাপহারী। তাপ উৎপাদী এবং কি তাপহারী। তাপ উৎপাদী বিক্রিয়া কোনটা? যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে তাপ উৎপাদী। আর তাপহারী বিক্রিয়া কোনটা? যে বিক্রিয়ায় তাপ হারিয়ে ফেলা সেটা কি তাপহারী বিক্রিয়া। এই জিনিসটা তো সবাই বুঝা আশা করি। তাহলে রাসায়নিক তাপের পরিবর্তন আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। দেখো পরের কি জারণ বিজারণ। জারণ বিজারণটা আমরা আগে ক্লাসে একটু পড়াইছিলাম, যখন ষষ্ঠ অধ্যায় পড়ে তখন পড়াইছিলাম না। জারণ মানে কি? জারণ মানে ছারণ, বিজারণ মানে কি গ্রহণ। জারণ মানে ছারণ, বিজারণ মানে কি গ্রহণ। ছারণ মানে কি পুনঃ সারব। বললাম যে জারণ মানে ছারণ, কি সারবে? ইলেকট্রন সারবে। কি সারবে? ইলেকট্রন। কি ধরো একটা ইলেকট্রন, ধরো মনে করো একটা ইলেকট্রন, ধরো সোডিয়াম আছে, কি আছে? সোডিয়াম। কি আছে? ধরো সোডিয়াম আছে, কি আছে? সোডিয়াম। সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলাম, কি করলাম? একটা ইলেকট্রন ত্যাগ করলাম। এই ত্যাগ করে কি হচ্ছে? সোডিয়াম প্লাস হয়েছে। কি হয়েছে? সোডিয়াম প্লাস। এই যে ত্যাগ করলাম, এই যে প্রক্রিয়াটা হইলো, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলাম, ত্যাগ করে একটা সোডিয়াম প্লাস হইলো, এই প্রক্রিয়াটার নাম কি? এটা প্রক্রিয়াটার নাম হচ্ছে জারণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? জারণ প্রক্রিয়া। ইলেকট্রন ছাড়ন মানে কি? জারণ মানে কি ছাড়বে? এই যে আর ইলেকট্রন কে ছাড়ে বলতো? ধাতু ইলেকট্রন ছাড়ে না? ধাতু কি ইলেকট্রন ছাড়ে, আর অধাতু কি ইলেকট্রন গ্রহণ করে। ধাতু কি হয়? ইলেকট্রন ছাড়ে, আর অধাতু কি হয়? ইলেকট্রন গ্রহণ করে। তার মানে কি ধাতু কারা? 1 নাম্বার গ্রুপ ধাতু, সক্রিয় ধাতু। সবচেয়ে সক্রিয় ধাতু কোনটা? 1 নাম্বার গ্রুপ। 2 নাম্বার, আবার দেখো 1 নাম্বার গ্রুপে হাইড্রোজেন কিন্তু আবার ধাতু না, এই জিনিসটা যাতে খেয়াল থাকে। তাহলে কি 1 নাম্বার ক্ষার, সরি খান না। তাহলে কি তোমার প্রশ্ন 1 নাম্বার গ্রুপে কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। কিন্তু কি হাইড্রোজেন ব্যতীত যে 6টা মৌল আছে ওই 6টা কি ক্ষার ধাতু, হাইড্রোজেন ব্যতীত কিন্তু। তাহলে কি অনেকে বলো যে 1 নং গ্রুপকে ক্ষার ধাতু বলা হয়, ওটা কিন্তু ভুল। কারণ কি হাইড্রোজেন ব্যতীত 1 নং গ্রুপকে কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। 2 নং গ্রুপকে কি বলা হয়? মিথ্যা ধাতু। আর 3 থেকে 12 নম্বর গ্রুপকে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ব্যতীত এই গ্রুপটার কি বলা হয়? অবস্থান্তর ধাতু। কি বলা হয়? অবস্থান্তর ধাতু। তার মানে কি 1 থেকে 12 পর্যন্ত এগুলো কি ধাতু, আর 13 থেকে 18 পর্যন্ত কি এগুলা অধাতু। বুঝতে পারছো? তাকে দেখছো? তাহলে কি বলছে? সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে কি হয়েছে? সোডিয়াম প্লাস। তাহলে কি হচ্ছে এখানে? এটা প্রক্রিয়াটা হচ্ছে কি প্রক্রিয়া? জারণ প্রক্রিয়া। এটা প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? জারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা কি হয়েছে? জারণ প্রক্রিয়া। এটা কি প্রক্রিয়া হয়েছে? জারণ প্রক্রিয়া। জারণ প্রক্রিয়া। পরে হচ্ছে কি, ধরো এখন ধরো এই এটার ক্ষেত্রে সেম উদাহরণটা যদি এমন থাকতো জিনিসটা, ধরো এই যে এরকম থাকতো, মনে করো কি সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস না, ধরো ক্লোরিন মাইনাস প্লাস, ইলেকট্রন একটা গ্রহণ করছে, গ্রহণ করে কি হয়ে গেছে? ক্লোরিন হয়ে গেছে। কি হয়ে গেছে? ক্লোরিন হয়ে গেছে। এই যে হচ্ছে এখানে যে এই প্রক্রিয়াটা কি? দেখো ইলেকট্রন গ্রহণ, আমি বলছিলাম জারণ মানে ছাড়ন, বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ। এই যে ইলেকট্রনটা যে গ্রহণ করলো, এটা কি হলো? ইলেকট্রনটা গ্রহণ করলো। এই গ্রহণ, এই প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়াটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? বিজারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা কি? বিজারণ প্রক্রিয়া। বিজারণ
বিজারণ কি প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে কি বিজারণ প্রক্রিয়া। দেখো আমি বললাম কি জারণ মানে ইলেকট্রন ছাড়ন, আর বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ। জারণ মানে কি ছাড়ন এবং বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ। এই জারণ মানে এই সোডিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করলো, সোডিয়াম প্লাস হলো, এটা কি প্রক্রিয়া? জারণ প্রক্রিয়া। এটা কি প্রক্রিয়া? জারণ প্রক্রিয়া। জারণ মানে কি ইলেকট্রন ছাড়ছে, আর ইলেকট্রন ছাড়ে কারা? ধাতু। ইলেকট্রন ছাড়ে কারা? ধাতু। ধাতু কি ইলেকট্রন ছাড়ে, আর ইলেকট্রন গ্রহণ করে কারা? অধাতু। এই যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলো, সোডিয়াম প্লাস উৎপন্ন হলো, এই যে প্রক্রিয়াটা হইলো, এই প্রক্রিয়াটা হচ্ছে কি জারণ প্রক্রিয়া। আর এই যে ইলেকট্রন ক্লোরিন মাইনাস আয়ন, আর এটা কি ক্যাটায়ন। এই যে প্লাস ধনাত্মক আয়ন যুক্ত আয়নকে কি বলা হয়? ক্যাটায়ন। আর ঋণাত্মক আয়ন যুক্ত কি বলা হয়? অ্যানায়ন। ঋণাত্মককে কি বলা হয়? অ্যানায়ন। আর এই অ্যানায়নটা যে একটা ইলেকট্রন গ্রহণ করে একটা ক্লোরিন ধাতু উৎপন্ন করলো, ক্লোরিন অধাতু উৎপন্ন করলো, এটা কি বিজারণ প্রক্রিয়া। এটা কি বিজারণ প্রক্রিয়া। আর যে সারে, কি বললাম, যে সারে সেটা কি, যে সারে সে হচ্ছে কি বিজারক। এই যে এটার নাম কি, যে সারে সে হচ্ছে কি বিজারক। যে সারে সে কি বিজারক, আর যে গ্রহণ করে সে কি, সে কি জারক। সে কি জারক। দেখছো উচ্চারণ, দেখছো লাস্টে ক, লাস্টে কিন্তু ক, আবার বিজারণ কইও না। যে সারে সে বিজারক, যে গ্রহণ করে সে কি জারক, আর যে প্রক্রিয়াটা সারে সেই প্রক্রিয়াটা কি জারণ প্রক্রিয়া। যে প্রক্রিয়া গ্রহণ করে সেটা কি বিজারণ প্রক্রিয়া। বললাম কি জারণ মানে ইলেকট্রন ছাড়ন, জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন, আর বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ। এই জারণ, জারণ কি একটা প্রক্রিয়া, বিজারণ কি একটা প্রক্রিয়া। জারণ কি একটা প্রক্রিয়া, আর বিজারণ কি একটা প্রক্রিয়া। এই দেখো সোডিয়াম আছে, কে ছাড়তে পারে? ইলেকট্রন কে ছাড়ে? ধাতু। ইলেকট্রন কে ছাড়ে? ধাতু ছাড়ে। এই যে সোডিয়াম আছে, সোডিয়াম একটা অবশ্যই একটা ধাতু, কারণ এক নাম 1 থেকে 12 পর্যন্ত গ্রুপ গুলা মৌলগুলাকে কি বলা হয়? ধাতু বলা হয়। এই সোডিয়াম আছে, সোডিয়াম থেকে যখন একটা ইলেকট্রন ত্যাগ করে, কি বললাম, এই সোডিয়াম আছে, সোডিয়াম থেকে যখন একটা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে কি উৎপন্ন হয়েছে? সোডিয়াম প্লাস। কি হয়েছে? সোডিয়াম প্লাস। যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি লিখতাম এখানে? 2 প্লাস। তাহলে মানে বুঝতে পারছো, তাহলে মানে কি সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে? সোডিয়াম প্লাস। এই যে ত্যাগ করলো, এই ত্যাগ করা প্রক্রিয়াটাকে কি বলা হয়? জারণ প্রক্রিয়া। আর যে ত্যাগ করছে, ত্যাগটা করছে কি? এই ত্যাগ করছে না। এখন যাই বলি সোডিয়ামের নাম কি? সোডিয়ামের নাম হচ্ছে কি বিজারক। সোডিয়ামের নাম কি বিজারক। অর্থাৎ কি যে ত্যাগ করে সে হচ্ছে কি বিজারক, আর যে প্রক্রিয়ায় ত্যাগটা করে সেই প্রক্রিয়াটা হচ্ছে কি জারণ প্রক্রিয়া। আর বিজারণ কোনটা? এই দেখো একটা ক্লোরিন আয়ন প্লাস কি একটা প্লাস ইলেকট্রন গ্রহণ করছে, কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে। গ্রহণ করা যে প্রক্রিয়া, যে ক্লোরিন উৎপন্ন হলো, যে প্রক্রিয়ায় ক্লোরিন উৎপন্ন হলো সেই প্রক্রিয়াটা কি বিজারণ, মানে গ্রহণ করছে। গ্রহণ করা কি জারণ মানে কি ছাড়ন, আর বিজারণ মানে কি গ্রহণ। এই গ্রহণ, আর কে গ্রহণ করছে? এই ক্লোরিন গ্রহণ করছে না। দেখো ক্লোরিন যে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে কি জারক কোনটা? এটা হচ্ছে জারক। এটা হচ্ছে কি জারক। যে গ্রহণ করে সে হচ্ছে জারক, আর যে ত্যাগ করে সে হচ্ছে কি বিজারক। এখন কি তোমরা সকলে বুঝতে পারছো? তাহলে কি আমরা জারণ বিজারণ, জারক বিজারক, তাহলে সবকিছু আমরা ক্লিয়ার হয়েছে আশা করি। দেখো পরে বলছে কি সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, উপশমন বিক্রিয়া। কি সংযোজন, বিয়োজন একসাথে আমরা সবগুলো কি পড়াই দিব, একসাথে সবগুলো আমরা পড়াই দিব। তোমাদের বইয়ের মধ্যে আছে দেখবা কি সংযোজন বিক্রিয়া আছে, বিয়োজন বিক্রিয়া আছে, আবার কি আছে প্রতিস্থাপন বিক্রিয়া, আবার কি আছে দহন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কি? সংযোজন বিক্রিয়া কি? ধরো কি একাধিক বিক্রিয়ক থাকবে, কি থাকবে? একাধিক। ধর মনে করো এ এ এ টু প্লাস কি বি টু মিলে কি হচ্ছে এ বি এ বি। তার মানে কি দেখো তো এখানে একাধিক বিক্রিয়ক, এগুলো কি একাধিক বিক্রিয়ক, আর উৎপাদ কোনটা? একটা না। বিক্রিয়ক আমি চাইলে কি আরো দিলাম, ধরো সি টু, তাহলে মনে করো এখানে আরেকটা কিছু প্লাস, প্লাস হবে না। মানে আমি তারা এটাই বুঝাইতে চাইতেছি তোমাদের, যে উদাহরণ দিয়ে বুঝো, সংজ্ঞা দিয়ে অনেকে বুঝবা না, সংজ্ঞা দিয়ে বুঝতে পারো মুখস্থ করবা কিন্তু কিছুই বুঝবা না। উদাহরণ দেখো কি বললাম, এখানে একাধিক থাকতে পারে, এখানে কি থাকতে পারে? একাধিক থাকতে পারে। এখানে কি থাকতে পারে? একাধিক থাকতে পারে। এখানে কি থাকতে পারে? একাধিক বিক্রিয়ক থাকতে পারে। উৎপাদ কয়টা হবে? মাত্র একটা হবে। বিক্রিয়ক একাধিক থাকতে পারে, দুইটা আছে না, তিনটা আছে না, চারটা আছে, পাঁচটা আছে, আমার দেখার বিষয় না। কিন্তু উৎপাদ কয়টা হইতে হবে? উৎপাদ একটা। উৎপাদ কোনটা? যেটা উৎপন্ন হচ্ছে ওইটা উৎপাদ, আর যেটা দ্বারা উৎপন্ন হলো সেটা হচ্ছে কি বিক্রিয়ক। সেটা হচ্ছে কি বিক্রিয়ক। বিক্রিয়ক একাধিক হতে পারে কিন্তু উৎপাদ কয়টা হবে? উৎপাদ একটাই হবে। এই উৎপাদ যে একটা উৎপন্ন হলো এটা কি বিক্রিয়া? এটা সংযোজন বিক্রিয়া। এটা কি সংযোজন বিক্রিয়া। আর বিয়োজন বিক্রিয়া কোনটা? বিয়োজন বিক্রিয়া ঠিক এটা উল্টা। মানে বিক্রিয়ক হবে কয়টা? একটা। বিক্রিয়ক হবে কয়টা? একটা। বিক্রিয়ক হবে একটা। এটা থেকে কি একাধিক উৎপাদ হইতে পারে। কি হইতে পারে? একাধিক উৎপাদ হইতে পারে। একটা আর একটা উল্টা। সংযোজন কি বললাম? সংযোজন বললাম একাধিক বিক্রিয়ক মিলে কি হবে? একটা উৎপাদ হবে। আর বিয়োজন কি বললাম? যে একটা ভাঙ্গা একাধিক হইতে পারে উৎপাদ। এটা বুঝতে পারছো এই জিনিসটাই? তাহলে এই দুইটা জিনিস কি আশা করি সকলে ক্লিয়ার হইছো? বললাম
দুইটা বিক্রিয়ক সংযোজন বিক্রিয়া, এটা কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? সংযোজন। কি বিক্রিয়া? আচ্ছা এখানে লিখি সংযোজন বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। আর এটা কি বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া আমি কি বললাম? সংযোজন বিক্রিয়া বললাম একাধিক বিক্রিয়ক থাকতে পারে কিন্তু উৎপাদ কি একটাই হবে। উৎপাদ কি হবে? একটাই হবে। সেটা কি? সংযোজন বিক্রিয়া। আর বিয়োজন বিক্রিয়া কি বললাম? উৎপাদ মানে বিক্রিয়ক থাকবে একটা, উৎপাদ একাধিক হতে পারে। উৎপাদ কি একাধিক হতে পারে। এটা কি বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া। বুঝতে পারছো? আর সংযোজন বিক্রিয়া কি? একাধিক বিক্রিয়ক থাকবে এবং কি উৎপাদ থাকবে একটা। তারপরে কি টপিকটা কি? তারপরে টপিকটা হচ্ছে কি? প্রতিস্থাপন। প্রতিস্থাপন বিক্রিয়া কি? প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে ধরো মনে করো একটা জিঙ্ক, কি আছে? জিঙ্ক। আর কি আছে এখানে? H2SO4, H2 H2SO4 মানে কি? সালফিউরিক অ্যাসিড। এখানে কি উৎপন্ন হবে? ধরো এই যে, তাহলে কি হওয়া উচিত? মানে প্রতিস্থাপনটা হচ্ছে ধরো এই যে এইটাকে কি সরাই দিবে, এটাকে কি করবে? সরাই দিবে। এর জায়গায় এটা যাবে, এটা কি আলাদা হয়ে যাবে। তার মানে কি এখানে হবে জিঙ্ক সালফেট। কি হবে? জিঙ্ক সালফেট প্লাস কি H2 প্লাস কি H2। তার মানে কি এই দুটার মধ্যে কোনটা বেশি সক্রিয়? মানে যেটা বেশি সক্রিয় থাকে সেটা কি কম সক্রিয় যেটা ধাতু থাকে সেটাকে কি সরায় দেয়। যেমন এটা কি কম সক্রিয়, এটা কি বেশি সক্রিয়, এজন্য কি এটাকে সরাই দিয়ে কি এর জায়গায় কি এখানে আছে জিঙ্ক সালফেট প্লাস কি H2। এই যে এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া। মানে একটাকে সরাই দিয়ে আরেকটা কি ওর জায়গায় বসবে। এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি কি তোমরা এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছো? অনেকে আমি চাইলে অনেকে বলতে পারো যে স্যার সংজ্ঞা বললেন না কেন? সংজ্ঞা বলে তোমরা, আমি জানি, আমি গ্যারান্টি দিলাম তোমরা এটা বুঝবা না। সংজ্ঞা কি আজের মধ্যে পড়ে আসলা। তোমরা যে বড় প্রবলেম হচ্ছে তোমরা বাস্তববাদী না। মানে কি করো তোমরা বই যেটা আছে এটা খালি মুখস্থ পড়তে থাকো, কিন্তু এটা নিয়ে কিভাবে হলো বা কিভাবে এটা আসলো এই রিসার্চটা তোমরা করো না। এই জন্য কি তোমরা পিছায় পড়ো। সায়েন্স মানে কি গবেষণার বিষয়। মানে কি তোমরা এটা নিয়ে ভালোভাবে কি রিসার্চ করতে হবে। বুঝতে পারছো? রিসার্চ যত করবা মানে যত গবেষণা করবা তত কি তোমরা জিনিসটা কি ক্লিয়ার হবা। তাহলে এই জিনিসটা কি বুঝতে পারছো? উদাহরণ দিয়ে পড়বা। অলওয়েজ কি বলবা? উদাহরণ দিয়ে পড়বা। দেখো বললাম প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে এমন একটা বিক্রিয়া। দেখো এই যে এটা বিক্রিয়ক, এটা একটা বিক্রিয়ক। কি বললাম? এটা একটা বিক্রিয়ক, এটা কি একটা বিক্রিয়ক। জিঙ্ক একটা কি বিক্রিয়ক, এটা একটা বিক্রিয়ক। এই দুইটা বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে কি জিঙ্ক সালফেট প্লাস H2। দেখো তো এই যে এটা আছে, দেখো এই যে H2 এটাকে কি করছে? সরাই মারছে। মানে কি এটাকে লাথি মারছে। এটাকে লাথি মাইরা এই যে এটা কে লাথি মারছে? এই যে এটা জিঙ্কটা হাইড্রোজেনটাকে কি লাথি মারছে। লাথি মারে কি এটাকে সরায় দেখো ওই এত দূরে নিয়ে গেছে, শর্ট মারছে, ও এত দূরে গেছে, সে কি তার জায়গা দখল করছে। মানে কি স্বার্থপরের মতো সে এটাকে লাথি মেরে সে এর জায়গায় গেছে। এই যে এটা কি বিক্রিয়কে মানে একটা জায়গায় কি আরেকটা। এখন চাইলে কি তুমি এটা বলতে পারতা স্যার জিঙ্ক কেন হাইড্রোজেনটা লাথি মারলো? কারণ হচ্ছে জিঙ্কটা হচ্ছে কি হাইড্রোজেন থেকে কি অধিক সক্রিয়, অধিক কি সক্রিয় ধাতু। মানে একটা অধিক সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতুকে ধরো তোমার কাছে, তুমি ধরো 10 কেজি ওজনের একটা বল আর একটা ধরো 5 কেজি ওজনের বল। 5 কেজি বল ওজন দিয়ে কি 10 কেজি ওজনটা সরানো যাবে না। কিন্তু 10 কেজি ওজনের বলটা যদি তুমি একটু ধাক্কা দাও তাহলে কি 5 কেজি ওজনটা কি চলে যাবে না? এই যে এরকম মানে বেশি থেকে কি কমের দিকে যায় অলওয়েজ। তার মানে কি এটা কি অধিক সক্রিয় আর এটা কম সক্রিয়। এই জন্য এটাকে হাইড্রোজেনটাকে কি লাথি মারছে, লাথি মারে দূরে সরাই দিছে এবং কি হাইড্রোজেনের জায়গা ও কি জায়গা দখল করছে। এখন আছে সালফেটের যোজনী কত? সালফেটের যোজনী কি এমন শিখছো না? SO4 2 মাইনাস। আর জিঙ্কের যোজনী কত? জিঙ্কের যোজনী কি 2। জিঙ্কের যোজনী কি 2 প্লাস। তার মানে কি এর যোজনী 2 আর এর যোজনী 2, 2 2 কেটে গেছে। এই জন্য কি জিঙ্ক সালফেট প্লাস কি হাইড্রোজেন। দেখো কি বলছে? কপার সালফেট যোগে সালফারের জারণ সংখ্যা কত? কপার সালফেট দেখো তো কি বলছে? কপার সালফেট, দেখো কি বলো? কপার সালফেট যোগে সালফারের জারণ সংখ্যা কত? দেখো কপার সালফেট মানে কি? কপার সালফেট মানে কি? কপার সালফেট এখানে কি সালফারের যোজনী কত? কোনটা বলছে? সালফারের জারণ সংখ্যা কত? যোজনী পজিটিভ নেগেটিভ বা ভগ্নাংশ হতে পারে না, কিন্তু জারণ সংখ্যা কি পজিটিভ নেগেটিভ এবং কি ভগ্নাংশ হতে পারে। জারণ সংখ্যা কি বললাম? পজিটিভ নেগেটিভ এবং ভগ্নাংশ হতে পারে, কিন্তু কি যোজনী কোন সময় পজিটিভ বা নেগেটিভ বা ভগ্নাংশ হতে পারে না। তাহলে এখন দেখো বললাম কি সালফারে যে যার জারণ সংখ্যা বের করতে বলবে সে কি সেটাকে কি ধরবা? এক্স ধরবা। কি ধরবা? এক্স। এটাকে কি ধরবা? এক্স ধরবা। এখন কপার আছে, অক্সিজেন আছে। কপার কি ধাতু না অধাতু? এটা ধাতু, কারণ অবস্থান তো ধাতু পড়ছো না। কপারের যোজনী কত? কপারের যোজনী কত? 2। কপারের যোজনী কত? 2। এখন কি অক্সিজেনের, এই অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী কত? 2। এখন প্রশ্ন আসতে প্লাস ধরবা না মাইনাস ধরবা? অধাতু হয় মাইনাস আর ধাতু হয় কি প্লাস। ধাতু হয় প্লাস, অধাতু হয় কি মাইনাস। দেখি কপার
কপার কি যেটা ধাতু সেটা হয় +2, আর যেটা কি এক্স এক্স কি এস এর কি সালফার, সালফারে যেটা বাই করতে বলবো এটা কি এক্স ধরবা। আর অক্সিজেন কি হয় -2, অক্সিজেন যদি 2 এটা কি বলবা -2 বলবা। -2 কারণ কি মাইনাস মানে কি, মাইনাস কেন ধর, প্লাস মাইনাস কিভাবে আসতেছে, প্লাস মাইনাসের ধাতু আর অধাতু, ধাতুর হয় প্লাস, অধাতুর হয় কি মাইনাস। অক্সিজেন যেহেতু অধাতু, অক্সিজেন কয় নাম্বার 16 নাম্বার গ্রুপে না, আর 16 নাম্বার গ্রুপে কি অধাতু না, 13 থেকে 18 পর্যন্ত কি অধাতু। তার মানে কি অক্সিজেন হলো অধাতু, কি -2 এখন কি সূত্রে প্লাস আর -2 ইনটু কত, যোগ কত হবে, যোগ ইনটু কত হবে, ইনটু কত 4, ইনটু কত হবে 4, চারটা আছে না, তাহলে কত হবে, তাহলে 2 আর পুরো যৌগের মাথায় রাখবা, পুরো যৌগের কত হয় 0 হয়, পুরো যৌগের এটা পুরো যৌগের জানসংখ্যা কত হয় 0 হয়, পুরো যৌগের কত হয় 0 হয়। তাহলে x একদম প্লাস মাইনাস মাইনাস 4 দোকানে কত 8 ইজ ইকুয়াল টু কত 0, তাহলে কত, অতএব x ইজ ইকুয়াল কত থাকে -6, মাইনাস ওই পাশে গেলে কি হয় +6, ওই পাশে গেলে কি হয় +6, প্লাস কি হবে 6 হবে, +6 হবে, প্লাস কি হবে 6 হবে, +6। এই জিনিসটা কি তোমরা সকলে ক্লিয়ার হইছো? পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম কিছু কিছু জিনিস তোমার বাংলাতে দেওয়া থাকবে, দেখো আমি দুইটা টাইপ নিয়ে আসছি, ওইখানে একটু আগে যেটা করাইলাম ওইটা কি করাইলাম, সবকিছু দেওয়া থাকবে একদম কি যৌগের একদম ফুলটি দেওয়া থাকবে, আর কয়েকটা কি বাংলায় দেওয়া থাকবে। এই যে বাংলায় যে দিয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট, তুমি যদি এটাই না জানো এটা কিভাবে লিখতে হয়, তাহলে কি তুমি তো পারবা না, এগুলো কয়েকটা তোমার জানতে হবে, কয়েকটা কি তোমার জানতে হবে। এখানে বলছে পটাশিয়াম ডাইক্রোমেট মানে কি K2Cr2O7, কি বললাম K2Cr2O7, K2Cr2O7, তাহলে কি এখন বাই করো, এখন কি ক্রোমিয়ামেরটা বাই করো, এখন কাজ আছে ক্রোমিয়ামেরটা, এই জায়গাটা কি ক্রোমিয়ামেরটা বের করো, এইখান থেকে কি ক্রোমিয়ামেরটা বের করো। ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট মানে কি K2Cr2O7, এটার মধ্যে কিছু ক্রোমিয়ামেরটা বের করছে, জারটা বের করবো, ভালো করে শোনো, যারা যারা বুঝছিল না আবার দেখো বলতেছি, জারটা বের করবো সেটা কি ধরবো এক্স, অঙ্কের মধ্যে ধরো না যে কোনো এক্স এর মান যখন বের করো বা একটা কিছু বের করো তখন মনে করো এটা ধরো না যে ধরি এক্স, এভাবে কি ধরবা, ক্রোমিয়ামের জারণ সংখ্যা তুমি জানো না, ক্রোমিয়ামটা বের করে, তার মানে কি ধরি ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত এক্স, কি এক্স, তার মানে কি যেটা বের করবো এটা এক্স। আর পজিটিভ নেগেটিভ এই দুইটা জিনিস হয় কি, পজিটিভ হয় ধাতু আর নেগেটিভ হয় কি অধাতু, নেগেটিভ হয় কি অধাতু আর পজিটিভ হয় কি ধাতু। পটাশিয়াম কি ধাতু না অধাতু, এক নম্বর গ্রুপে, গ্রুপটাকে পড়ছো না, হাইলি না কে রুবি শুয়ে ফেলেছে, মানে কি হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম, হাইলি মানে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম, পরে কি ফ্রান্সিয়াম, এগুলো পড়ছো না, তার মানে কি এক নম্বর গ্রুপের পটাশিয়াম, এক নম্বর গ্রুপে কি পটাশিয়াম, পটাশিয়াম তার মানে ধাতু, তার কি ধাতু হলে কি পজিটিভ, তার যোনি কত এক না, যোনি কত পটাশিয়ামের যোনি কত এক, তাহলে এক গুণন কত হবে, এক গুণন কত 2, প্লাস ক্রোমিয়ামেরটা কি এক্স ধরছো না, কয়টা আছে দুইটা আছে না, তাহলে কি 2x লিখবা না, কয়টা আছে দুইটা আছে, তার মানে একটা থাকলে যদি এখানে কিছু না থাকতো, ধরো মনে করো এখানে কিছু নাই, কি এই জায়গাটা কিছু নাই, তার কি থাকে খালি এক্স দিতাম, তাহলে কি দিতাম খালি এক্স দিতাম, কিন্তু এখানে কি দেওয়া আছে ক্রোমিয়াম 2 আছে, তার মানে কি 2x, যদি 3 থাকতো 3x দিতাম। পরে কি হবে, পরে প্লাস সূত্রে কি হবে প্লাস, প্লাস হবে না, অক্সিজেন, অক্সিজেন কি পজিটিভ, অক্সিজেন যোনি কত 2 না, অক্সিজেনের যোনি কত 2 না, অক্সিজেন ধাতু না অধাতু, অক্সিজেন অধাতু, কারণ কি 16 নম্বর গ্রুপে অক্সিজেন কি অধাতু, লাস্ট কক্ষপথে 6টা আছে, সে তো ইলেকট্রন নিবে, যারা নেয় তারা কি অধাতু আর যারা দেয় তারা কি ধাতু, তাহলে অক্সিজেন নিবে, তার মানে কি কয়টা নিবে দুইটা নিবে, তার মানে কি যোনি 2, অক্সিজেনের যোনি কত 2, যোনি কি আমি তোমাদের শর্টকাটে দেখাইছিলাম, যারা যোনি সম্পর্কে বুঝো না তারা কি আমার আগের ক্লাসগুলো কইরো দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে, যোনি একটা শর্টকাট সবকিছু দেখাই দিছিলাম। দেখো অক্সিজেনের কি বলছিলাম, অক্সিজেনের যোনি 2, এখন 2 কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, যেহেতু অক্সিজেন অধাতু তার মানে কি নেগেটিভ হবে, তার কি -2, মাইনাস কি -2 গুণ কত হবে, গুণ 7টা আছে, কয়টা আছে 7টা আছে, গুণ হবে 7টা, ইজ ইকুয়াল টু কত হবে, টোটালটা কি বলছিলাম পুরো যৌগের কত হয় 0 হয়, পুরো যৌগের যোনি কত, যৌগের জারণ সংখ্যা কত হয় 0 হয়, তাহলে এখানে বের করো, তাহলে 2 প্লাস 2x মাইনাস কত 14 ইজ ইকুয়াল টু কি 0, তাহলে কত আছে 12, 2x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, তাহলে 2x ইজ ইকুয়াল টু কি 12, অতএব x ইজ ইকুয়াল টু কি x ইজ ইকুয়াল টু +6, x ইজ ইকুয়াল টু কি +6, তাহলে x টা কি x এর মান কত হলো +6, x কিসে কোনটা মান ধরছিলাম প্রথমে বলছিলাম না যে ধরি ক্রোমিয়ামের জারণ সংখ্যা +x, তার মানে x এর মান কত আছে +6, তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত +6, তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত +6, आंसर কি হবে a নাম্বার হবে, आंसर কি হবে a নাম্বার, आंसर কি হবে a নাম্বার। দেখো তাহলে কি আমরা নেক্সট টপিকে যাই,
তাকে এটা আনসার কি হবে? এটা আনসার হবে বি। তাপের প্রভাব কি বলছে? পদার্থের তিন অবস্থা রূপান্তরের কারণ তাপ। দেখো তো যখন কঠিন পদার্থ ধরো একটা বরফ, কি থাকলো? একটা বরফ। এই তিন অবস্থা না, কঠিন, তরল, বায়বীয়। এই বরফটাকে যখন তাপ দেওয়া হয় তখন কি হয়? এটা গলতে থাকে না? এটা কি গলতে থাকে না? এই গলতে থাকে কি? আর অনেকে দেখো যে অনেকে বলবা যে স্যার তাহলে বরফ তো যখন আমি ফ্রিজ থেকে যখন বের করি তখন তো এমনি গলে যায়, আমরা তো তাপ দিই না। দেখো বরফ যখন ফ্রিজে থাকে তখন কি -ডিগ্রি সেলসিয়াসে থাকে। কিসে থাকে? 0 ডিগ্রি সেলসিয়াস বা কি -ডিগ্রি সেলসিয়াসে থাকে। যখন তুমি পরিবেশে নিয়ে আসো, পরিবেশে তাপমাত্রা কত? 28 ডিগ্রি বা 30 ডিগ্রি বা 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। ওই তাপমাত্রাটা যখন ওই তাপমাত্রায় যখন ওই -0টা আনতেছো তখন কি হইতেছে? গরম লাগতেছে না? তুমি যদিও বাহ্যিক ভাবে তাপটা না দাও কিন্তু এটা কি তাপটা কিন্তু হয়ে যাচ্ছে, কারণ কি ওইটা বা পরিবেশের তাপমাত্রা কত? 28 বা 30 বা 40 এমন থাকে। সাধারণত এমনই থাকে, 32 33 থাকে না সাধারণত। তাহলে কি এই যে এটা থাকলো, এটা কি নির্দিষ্ট একটা তাপমাত্রা বেশি থাকতেছে, ওই মাইনাসটা যখন এটার মধ্যে আসে অটোমেটিক ভাবে কি তাপটা এটা কি গলে যায়। তার মানে কি তাপ দিলে কঠিনটা থেকে তরল হয়। আবার এটাকে যদি এখন আমি বাহ্যিক ভাবে সাধারণ ভাবে যদি কোনো বাষ্প হবে না, যে আমি এটাকে কি 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে দেই, এই পানিটা আবার কি হয়ে যাবে? বাষ্প হয়ে যাবে। কি হয়ে যাবে? বাষ্প হয়ে যাবে। তার মানে কি এখানে তাপের প্রভাব না, এখানে কিসের প্রভাব? তাপের প্রভাব। তাপটা কি করে? কঠিন, তরল, বায়ু বা তিনটাতে নিয়ে যায়। আর কোনটা কি নেয় না, বুঝতে পারছো? তাহলে এটা আনসার কি হবে? বি হবে। কি হবে? এই জিনিসটা কি আশা করি সকলে ক্লিয়ার হইছো? তাহলে কি বি হবে, আনসার কি হবে? বি হবে। তাহলে আনসার কি হবে? বি হবে। পরে বলছে বরফের রাসায়নিক সংকেত কি? ধরো একটা প্রশ্ন করে দেখি, উত্তর দাও তো। যদি বলা হয় ধরো তোমার যে পানি খাও এই পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 2:1। কি বললাম? তোমরা যে বাসায় যে পানি পান করো সেই পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের, তুমি বাসায় যে পানি পান করো, কি বললাম? তুমি যে বাসায় তুমি বাসায় যে পানি পান করো, বাসায় যে পানি পান করো তার মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেন এর অনুপাত 2:1। কি 2:1 হলে তাহলে কি, তাহলে সমুদ্রের পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? দিয়ে আনসার বলো তো। পানিতে পানির সংকেত কি? H2O না? আমি বলছি H2 এর মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত। পানি কি ধরো সমুদ্রে থাকুক, ওইটা কি হবে? ঘনত্ব বাড়তে পারে, কারণ সমুদ্রের পানির মধ্যে কি থাকে? লবণ থাকে, সেটা ঘনত্ব বাড়তে পারে। আমি কি বলছি? পানির সংকেত তো যেখানে থাকুক সেখানে কি পানির সংকেত কি H2O না? পানির সংকেত তুমি যেটাই লেখো না কেন, যেখানে যাও না কেন, সমুদ্রের পানি বলি আর বরফের পানি বলি আর যে পানি বলি না কেন, সেটা কি H2O না? তাহলে H2O, তাহলে H2O এটার মধ্যে কিভাবে 1:2, অনেকে আশামণি বললো 1:2, আর অনেকে বললো যে কি 3:1। এইভাবে এটা কিভাবে? এটা তো হয় না। এটা কি 2:1? কি হবে? 2:1। হাইড্রোজেন তুমি যেভাবে থাকো হাইড্রোজেনের অনুপাত কি 2:1। যদি আমি বলতাম ঘনত্বের কথা, যে তুমি যে পানি পান করো তার ঘনত্ব এবং সমুদ্রের পানির ঘনত্ব, তার দুইটা ভিন্ন হইতো। কারণ কি সমুদ্রের পানি ঘনত্ব একটু বেশি থাকে, কারণ ওইটার মধ্যে কি থাকে? লবণ থাকে, লবণাক্ততা কি থাকে? লবণাক্ততা থাকে। আর কি তুমি যে পানি পান করো লবণ থাকে না। তার মানে কি বুঝতে যাচ্ছে? হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? 2:1। অনেকে দিচ্ছে 1:2। 1:2 আমি যদি বলতাম অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত, তাহলে তুমি দেখতে কি 1:2। এখানে আমি বলছি কি হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত, তার মানে কি 2:1। তাহলে কি আনসার কি হবে? H2O। তারপরে কি বলছে? আমি প্রথম টপিকে কি আমি তোমার প্রথম যখন পড়াই তখন কি আমি এই জারণ বিজারণ সবকিছু বিজারক জারক ক্লিয়ার করছিলাম। দেখি এখন কে কে পারে। যারা পারবে তারা মনে করবো কি আমার ওই পড়াটা বুঝছিল, আর যারা পারো নাই তারা কি পড়াটা বুঝো নাই, শুধু শুধু কি মানে হওয়ার সাথে হওয়া মিলাই গেছে। এটা যদি বুঝে থাকো, এটা যদি আনসার করতে পারো তাহলে তুমি বুঝতে পারবা কি তোমরা ওই জিনিসটা বুঝতে পারছো। তাহলে যদি ওই জিনিস এটা যদি না পারো তাহলে বুঝে নিবা কি ওইটা তুমি এখনো ক্লিয়ারলি কি বুঝো নাই। বলছে কি বিজারক, কি বলছে? বিজারক কি বলছে? বিজারক মানে কি? বিজারক মানে কি যে ইলেকট্রনটা ছাড়বে, যে ইলেকট্রনটা ছাড়বে সে কি? বিজারক। যে ইলেকট্রন ছাড়বে সে বিজারক, যে ইলেকট্রনটা গ্রহণ করবে সে কি? জারক। তার মানে কি দেখো তো এখানে কি তৈরি হয়েছে? জিঙ্ক 2+। তার মানে কি জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন যদি তুমি ত্যাগ করো তাহলে কি হইতেছে? জিঙ্ক 2+। আর এখানে কি হয়েছে? কপার। তার মানে কি কপার 2+, প্লাস কি দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে কি হইতেছে? কপার। তাহলে এই জিনিসটা কি সকলে ক্লিয়ার হইছো? তাহলে এই জিনিসটা কি সকলে ক্লিয়ার হয়েছে? তাহলে মানে কি এখানে জিঙ্ক, তাহলে কে সারছে? এ সারছে না? এটা কি বিজারক, এটা কি বিজারক। যদি বলতো বিজারক কোনটা তাহলে কি লিখতা? সরি জারক কোনটা তাহলে কি দিতা? কপার 2+। এখানে চাইছে কি বিজারক। যে ইলেকট্রন সারে সে হয় কি? বিজারক, আর যে ইলেকট্রন নেয় সে হয় কি? জারক। তাহলে কি উত্তর হবে কি
জিঙ্ক। উত্তর কি হবে? হ্যাঁ দেখো তাহলে কি এটা উত্তর কি হবে? পরেরটা কি? পরে দেখো বলছে তাপহারী বিক্রিয়ায়, তাপহারী বিক্রিয়ায় কি ডেল এইচ এর মান কেমন? তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ এর মান কেমন? বলছে কি তাপহারী বিক্রিয়ায়, কি বলছে? তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ এর মান কি থাকে? ডেল এইচ এর মান কি থাকবে? পজিটিভ থাকবে। তাপহারী বিক্রিয়া কি ডেল এইচ এর মান পজিটিভ থাকবে। আর তাপ উৎপাদী বিক্রিয়া কি ডেল এইচ এর মান কি থাকবে? নেগেটিভ থাকবে। ডেল এইচ এর মান নেগেটিভ থাকবে। তাপহারী বিক্রিয়া কি ডেল এইচ এর মান কি থাকবে? ডেল এইচ, তাপহারী বিক্রিয়া কি ডেল এইচ এর মান থাকবে ধনাত্মক। মানে কি একটা আর একটা উল্টা, যদি ডেল এইচ এর মান, ডেল এইচ এর মান যদি ধনাত্মক থাকে তাহলে কি তাপহারী, আর ডেল এইচ এর মান যদি ঋণাত্মক থাকে তাহলে কি তাপ উৎপাদী। এই জিনিসটা কি তোমরা সকলে ক্লিয়ার হয়েছে এখন? আনসার কি হবে? ধনাত্মক হবে। আনসার কি হবে? ধনাত্মক হবে। আনসার কি হবে? ধনাত্মক হবে। মিথ্যা ধাতু সমূহের জারণ সংখ্যা কত? মিথ্যার ধাতু, অনেকে আছে মিথ্যার ধাতুই চিনো না, মিথ্যা ধাতু অনেকে চিনোই না। মিথ্যার মানে কি? পর্যায় সারণী পড়ছিল না, 1 নং গ্রুপকে কি বলা হয়? ক্ষার ধাতু। 2 নং গ্রুপকে কি বলা হয়? মিথ্যা ধাতু। 3 থেকে 12 নম্বর গ্রুপকে কি বলা হয়? অবস্থান্ত ধাতু। আবার কি 15 নাম্বার পড়ছিলা, 15 নাম্বারটা কি? নিক্টোজেন। 16 নাম্বারটা কি? চালকোজেন। 17 নাম্বার কি? হ্যালোজেন। 18 নাম্বারটা কি? নিষ্ক্রিয়। এইভাবে পড়ছিল না? এগুলো তো আশা করি পড়ার কথা, তোমার সকলে কি চতুর্থ অধ্যায় পর্যায় সারণী তো পড়ানোর কথা। তাহলে কি পড়ার কথা। তার মানে কি মিথ্যা ধাতু মানে কি 2 নাম্বার গ্রুপে, আর 2 নাম্বার গ্রুপের কি ধাতু, এরা কি ধাতু। 2 নাম্বার গ্রুপে মিথ্যা ধাতু, এদের কি জারণ সংখ্যা কি হয়? ধাতু কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? অলওয়েজ পজিটিভ হবে। তার মানে এই দুইটা তো কোনোভাবে হইতেছে না। প্রথম দেখা যায় এই দুইটা, অনেকে ক খ আনসার দিছ, এটা কিভাবে দেও? ধাতু তোমাদের প্রথমেই তো বলছি, ধাতু মানে কি? পজিটিভ। ধাতু মানে কি? পজিটিভ। ধাতু মানে পজিটিভ। অধাতু মানে কি? অধাতুর হয় নেগেটিভ। অধাতুর হয় কি? নেগেটিভ। এখানে বইলেই দিছি তোমাদের কি ধাতু, বইলেই দিছি কি ধাতু, তার মানে কি পজিটিভ। তাহলে কি পজিটিভ প্লাস টু, আর শূন্য তো হইতো না। শূন্য কিভাবে হবে না? শূন্য যদি বলতো পুরো যৌগের কোনো কিছু বলতো তাহলে কি বলতাম? শূন্য বলতাম। কিন্তু এখানে বলছে কি? বলছে যে মিথ্যা ধাতু সময় জনসংখ্যা কত, তাহলে কি হবে? পজিটিভ। কি হবে? +2 হবে। +2 কারণ কি 2 নাম্বার গ্রুপে, 2 নাম্বার গ্রুপে কি কি আছে? 2 নাম্বার গ্রুপে আছে কি বিরিয়ানি। 2 নম্বর গ্রুপকে কিভাবে মনে রাখছো? বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ। কি বললাম? বিরিয়ানি, বিরিয়ানিতে কি বুঝাইতেছে? বেরিলিয়াম। বিরিয়ানি মুগলাই, মুগলাই মানে কি? ম্যাগনেসিয়াম। কাবাব ক্যালসিয়াম। বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে স্ট্রনসিয়াম। এসআর যেটা স্ট্রনসিয়াম, বাটিতে বেরিয়াম বিয়ে রাখ আরে। বুঝতে পারছো? এইভাবে কি মনে রাখতে হয় কি? এই বিরিয়ানি মুগলাই কাবাব, বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ। এই যেগুলো আছে প্রত্যেকটা দেখো তো, যদি আমি যোগ গঠন করি তখন কি হয়? 2+ হয় না? প্রত্যেকটা কি হয়? 2+ হয় না? প্রত্যেকটা কিন্তু 2+ হয়। প্রত্যেকটা কি হয়? 2+। প্রত্যেকটা কি হয়? 2+। এই যে 2+ হইতেছে, এগুলো কি দুইটা ইলেকট্রন ত্যাগ করে। এটা কয়টা কয়টা করে ইলেকট্রন ত্যাগ করে? দুইটা করে ইলেকট্রন ত্যাগ করে। শেষ করে কয়টা থাকে? দুইটা থাকে। এজন্য কি হয়? দুইটা করে ইলেকট্রন ত্যাগ করে। আর যারা ত্যাগ করে তারা কি হয়? পজিটিভ, অর্থাৎ কি ধাতু। আর কয়টা করে ত্যাগ করে? দুইটা। তার মানে কি মিথ্যা ধাতু কয় নং গ্রুপে? 2 নং গ্রুপে। আর কি এর জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা +2। তাহলে কি আজকে এখানেই শেষ করতেছি। সকলকে কি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।